আজকে বিকেলবেলায় আমার ঘরে হচ্ছে ফুচকা পার্টি। আর ইনি হচ্ছে ফুচকা আলী, যিনি আমাদেরকে ফুচকা বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছে। আমার বাড়ির সামনে লম্বা ভিড় হয়ে যায় ফুচকার একটা দোকান বসে, কিন্তু সেখান থেকে কোনোদিন ফুচকা খাওয়ার কপালটা হয়নি। হ্যাঁ, শুনে হয়তো একটু অবাকই হচ্ছ, কিন্তু এটাই সত্যি। আসলে ওটা না ফুচকা নয়, ওটা পানিপুরি। আর পানিপুরি আর ফুচকার মধ্যে একটা তো তফাৎ থাকেই, তাই না? অন্ধ্রপ্রদেশে ফুচকা পানিপুরি এগুলোর চল খুব একটা বেশি নেই, তবে এখন কিছু কিছু জায়গায় জানো তো ভীষণ রকম চল হয়েছে, আর বেশ খায়ও। এখন তো বিকেলবেলা হলেই দেখি রাস্তার পাশ দিয়ে একটুখানি আলু মাখা কিছু ফুচকা নিয়ে বসে অনেকেই নাম দিয়েছে কলকাতা ফুচকা। এটা দেখেও বেশ ভালো লাগে, কিন্তু কখনো ইচ্ছা করেনি যে গাড়িটা থামিয়ে বা সেখানে গিয়ে খাই। কারণ আমি জানো তো বাইরের খাবার খুব একটা পছন্দ করি না। আর যেহেতু ঘরে যে জিনিসটা আমি হাইজিনিকভাবে বানিয়ে খেতে পারবো বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে মজা করে, রাস্তার পাশে ওই জ্যামে দাঁড়িয়ে থেকে সেই আনন্দটাও হয় না, আর ওই ইচ্ছাটাও হয় না। কারণ বাইরের খাবার দাবারে আমার খুব একটা আগ্রহ বা টান কখনোই নেই। মানে অনেকে আছে না, পছন্দের যে কোনো খাবার বাইরে দেখলেই না খেতে ইচ্ছা করলে কেমন যেন একটু হাঁসফাঁস করে, ঠিক আমার ওরকমটা হয় না কখনো। আমার খেতে ইচ্ছে করলে না নিজের হাতে বানিয়ে খাওয়াতে বা খেতে দুটোতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ওই কারণে যখনই ইচ্ছা করে ওই পানিপুরি ফুচকা খেতে, তখন নিজে ঘরেই বানিয়ে নিই। এতে বাচ্চারাও মন ভরে একটু খুশি মনে খেতে পারে, আর আমারও বেশ ভালোই লাগে। ফুচকা আর আলু মাখার জন্য প্রেসার কুকারে আলুটা সিদ্ধ করে নিয়েছি, আর নিজের হাতে লাগানো ফ্রেশ কিছু পুদিনা পাতা এনেছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, এগুলো সবটা গুছিয়ে নিয়েছি। আলুটা তো এখন গরম, তাই ওটাকে একটু ঠান্ডা করতে দিয়ে এইদিকে আমি ফুচকার খাপগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই ফুচকার খাপ ভাজা থেকেই শুরু হয় আমার ছেলের অভিযান। ও যে এত খুশি হয়, ও আবার ওই আলু ভিতরে দিয়ে বা টক জল দিয়ে খায় না, শুধু এই ফুচকার খাপগুলো খেতেই ও ভীষণ পছন্দ করে। ফুচকার খাপগুলো ভাজার জন্য প্রথমে তেলটাকে বেশ ভালোই একটু হিট দিয়ে নিয়েছি, তারপর মিডিয়াম আঁচে একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি। যদি একটুখানি লো আঁচে একটু সাদা সাদা করে ভাজি না, তাহলে দেখি একটু পরে ওগুলো বকচে যায়। একটুখানি লাল লাল করে ভাজলে তাহলে খাপটা না বেশ ভালো থাকে, শক্ত হয়। চলো এবার বাকি ফুচকাগুলো ভালো করে ভেজে নিই। ভাজতে তো খুব বেশি একটা সময় লাগে না, তেলটা গরম হলে ছাড়লেই বেশ বলের মতো ফুলে ফুলে ওঠে। আর তেলটাও তো খুব বেশি একটা লাগে না, অল্প তেলেই বেশ ভালো ভাজা হয়। প্রত্যেকটা ফুচকার খাপই বেশ সুন্দর করে ফুলছে। ব্যাস, এক গাবলা ফুচকার খাপ ভাজা হয়ে গেছে। আর এই দিকে তো তখন আগে থেকেই আলু মাখার জন্য সবটা প্রিপারেশন করেই রেখেছি। এবার শুধু আলুটাকে ম্যাশ করে মাখানোর পালা। বাচ্চারা তো আর আলু মাখা খাবে না, তাই একটু লঙ্কা দিয়েই মাখাবো। তবে আলুর পরিমাণটা একটু বেশিই নিয়েছি। আজকে যদি থেকে যায়, খাপটাও তো অনেকটা ভেজেছি, তাই কালকেও একটুখানি বিকেলে আবার খাওয়া যাবে। এখন তৈরি করে খাওয়ার যে একটা মজা, কিন্তু তৈরি ছাড়াই কালকে বিকেলে যখন এই ফুচকার খাপ আলু মাখাটা হাতে পেয়ে খাবো না, তখন এটার স্বাদ যেন আরও দ্বিগুণ হয়ে যায়। কারণ এই ধরনের খাবার দাবার যখনই খেতে ইচ্ছা করে, ঠিক তখন বানাতে বানাতেই না খাওয়ার ইচ্ছাটা অনেকখানি মরে যায়। কিন্তু যখন এই খাবারটা তৈরি না করে হাতে পাওয়া যায়, তখন কিন্তু বেশ ভালোই লাগে। তাই এই টাইপের খাবার দাবার বানালে আমি একটুখানি বেশিই করে রাখি, কারণ নষ্ট তো হওয়ার খুব একটা চান্স থাকে না। যাই হোক, এদিকে আমি টক জলটাও তৈরি করে নিলাম। একটুখানি পুদিনা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে একটুখানি থেতো করে জলের সঙ্গে গুলিয়ে নিয়েছি। আর এইদিকে তো আমার ফুচকা আলি রেডি ফুচকা বানানোর জন্য, তাই আমি তাড়াহুড়ো করেই টক জলটা বানিয়ে নিয়ে এলাম। টক জলটা এভাবে হাতে খুব একটা বানানো লাগে না। রিলায়েন্সে একটা ওই ফুচকার খাপ সহ টক জলেরও একটা প্যাকেট দেয়, তো সেটা নিয়ে এলে না শুধু জলে একটু গুলিয়ে নিলেই হয়। প্যাকেটটা অনেক দিনেরই আনা, তাই ওই টক জলের যে গুঁড়ো প্যাকেটটা থাকে সেটা আর খুঁজে পেলাম না, তাই নিজের হাতেই বানিয়ে নিলাম। তোমাদের কেমন লাগলো আজকের বিকেলের আমাদের ফুচকা পার্টিটা, অবশ্যই তোমরা কমেন্টে জানিও।